নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি একটা সাধারণ সিম্পল রান্না করব, এটা সবাই কম বেশি করে থাকেন। আমি আজকে করব ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। তাই আমি এখানে 6 পিস ভেটকি মাছের দাগা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে এখন একটু ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে ঝোল করার জন্য ফুলকপি আলু তো লাগবেই। আমি এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলো আমি আজকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগবে, সেজন্য আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, ঝোলের আলু যেভাবে কাটে। আর আমি এখানে কিছু মশলা করব, তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা লাল সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি। এগুলো আমি মিক্সিতে বেটে নেব। তারপরে আর কি মশলা দেবো করার সময়, রান্নাটি করার সময় দেখিয়ে দিচ্ছি। এবার একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা আমি গুলে নেব। এখানে নিয়ে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেরকম বুঝে দেবেন। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এখানে 1/2 চামচ দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর দিলাম 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে স্বাদটা অনেক সুন্দর আসে। আলু ফুলকপি দিয়ে এই মাছের ঝোলে গোলমরিচটা দিলে খুব ভালো লাগে। এবার আমি সব মশলাগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তাতে টেস্টটা ভালো হবে। বাটা মশলার মতো অনেকটা টেস্টটা হবে। মশলাটা গোলা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা না দিলে মশলার গন্ধটা উড়ে যাবে, তাই এটা ঢাকা দিয়ে রেখে দিই। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে নেবো। মাছগুলো এবার একটু ভালো করে ভেজে নেব। এবার মাছগুলো একটু উল্টে দেবো। এইভাবে একটু পাল্টে আর একটু লাল করে ভেজে নেব। লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে মাছগুলো উঠিয়ে নিই। মাছগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তাতে অনেকটাই তেল আছে, আমি এর মধ্যে ফুলকপি আলুটা একটু লাল করে ভেজে নেব।
5 ধরে ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি। ফুলকপি আর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। আলুগুলো আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। যা তেল আছে ওর মধ্যে আর অল্প একটুখানি তেল দিয়ে দেবো, ব্যাস আর দেবো না। এবারে আমি ফোড়নে দেবো 2টো তেজপাতা আর অল্প একটু জিরে। ফোড়নটা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিক্সিতে যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজবো, তারপরে বাকি মশলাগুলো মেশাবো। এখন পেঁয়াজ, আদা, রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ওপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো 1.5খানা টমেটো, একটা বড় আর একটা ছোট সাইজ। এবার এটাও একটু ভালো করে কষিয়ে নেব। এবার যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিই। এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে আরো বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটার সাথে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো বলতে দিইনি, আর একটু মশলাটা কষে যাক, তারপরে আমি নুনটা দেব। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। কারণ মাছেও নুন আছে, আর যখন আমি ফুলকপি আলুটা ভাজছিলাম তখন সামান্য নুন দিয়েছিলাম, ওই জন্য নুনটা একটু কম দিলাম। এখানে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা না খান তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে, ওপর থেকে তেলটা বেশি উঠেছে মশলা থেকে। এবার আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আবার ওইটা 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নেবো মশলার সাথে ফুলকপি আলুটা। আপনারা যদি ফুলকপি আলুটা আগে ভেজে নেন তাহলে এটার টেস্টটা খুব ভালো হবে। আবার ফুলকপি আলু ভেজে তার উপর মশলা সরাসরি দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা বলুন। তবে আমি যেরকমভাবে করছি এরকমভাবে করলে সেটা খুব টেস্ট হবে। মশলাটা এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। ফুলকপি আলুটা সেদ্ধ হবে সেই মতো জলটা দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য। আর মধ্যখানে আবার একবার নেড়ে দেবো। হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, এই যে ফুলকপিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর বেশি ফোটাবো না, যেহেতু ভেটকি মাছ খুব নরম মাছ, আমি আর ঢাকা দেবো না। এমনি অবস্থায় মিনিট 2-3 ফুটিয়ে নেবো, দিয়ে তারপরে আমি নামিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি।
এখন 5 মিনিটের মতন হয়ে গেছে, আর ফোটাবো না। এবার একটু গরম মশলা দেবো ওপর থেকে ছড়িয়ে, হালকা করে একটুখানি মিশিয়ে নেবো ঝোলের সাথে, কারণ এটা বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাবে। এখন আমি ওপর থেকে আরেকটু ভালোভাবে ছড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো, তারপরে দেখাচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।